এরে নবীর আশিকের দল, আল্লাহর গোলামীর জন্য আল্লাহ মানুষ বানাইলেন, কিন্তু আসমানটাকে বানাইলেন মানুষের গোলামীর জন্য, জমিনটাকে বানাইলেন মানুষের গোলামীর জন্য, ওরে দুনিয়ার পাহাড়টাকে বানাইলেন মানুষের গোলামীর জন্য। দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া থেকে আসমানের মধ্যে যেই চন্দ্র দেখতে পাই মানুষের গোলামীর জন্য বানিয়েছে। দুনিয়ার সব সৃষ্টি মানুষের গোলামি করে। আল্লাহ বলে সব গোলামি করবে তোর, কিন্তু বান্দা তুই গোলামি করবি আমার। কার গোলামি? জোরে বলেন। এরে তুই আমার গোলামি করবি। এই জন্য আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর না, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোর মতো শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোন মাখলুককে দান করি নাই। এর নবীর আশিকের দল, শুধু শ্রেষ্ঠত্ব নয়, আমার আল্লাহ জানায়া দেন দুনিয়ার মধ্যে তুই গোলামি করবি আমার। এই জন্য তুই এত সুন্দর করে বানাইলাম, তোর মতো সুন্দর করে পৃথিবীর কোন জিনিস আমি আর বানাই নাই। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তিন ফলের কসম করে বললাম, জাইতুনের কসম করে আমি বললাম, তুরে সিনার কসম করে বললাম, নিরাপদ শহর মক্কা মদিনার কসম করে বললাম। এরে বান্দা, তোকে যত সুন্দর করে বানাইছে দুনিয়ার আর কোনো কিছু এত সুন্দর করে বানাই নাই। এরে নবীর আশিকের দল, শুধু এতটুকুই নয়, বান্দা তুই একটু আমার দিকে তাকায় দেখ। এত কিছু দেওয়ার পরেও আজকে তুই আমার পরিচয়টা পেলি না। ওরে আল্লাহর গোলাম, আমার রব আমাকে এত নিয়ামত দেওয়ার পরেও আজকে নিয়ামতের শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, এই কারীম রবের ব্যাপারে কে তোরে ধোঁকায় ফেললো? আজ পর্যন্ত তুই তোর রব চিনলি না। ওরে তোর রবকে যদি চেনার চেষ্টা করতি, তোর চেহারার মধ্যে যদি একটু তাকাইতি, তোর রবকে পেয়ে যাইতি। কারণ তোর রবের সমস্ত নিদর্শন তোর চেহারার মধ্যে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর পরিচয় যদি পেতে চাও, একটু চেহারার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি। এরে নবীর আশিকের দল, তুই তোর শরীরের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু তোরে দান করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে তোরে দুইটা চক্ষু আমি দান করলাম। এর বাবা, চোখ দুইটা কত বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে যার চক্ষু নাই তার একটু জিজ্ঞেস কর, যা যা অন্ধ মানুষ তারে বল, ও ভাই তোমার তো চক্ষু দুইটা নাই। দুনিয়ার মধ্যে তুমি তোমার মাকেও দেখতে পারো না, তোমার বাবাকেও দেখতে পারো না। তোমার মনে কি কষ্ট? অন্ধ লোকটা ডাক দেয়া বলবে, রে ভাই আমার দুইটা চক্ষু নাই, যার কারণে আমার অন্তরের মধ্যে ব্যথা। ওরে আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো, আমি আমার রবের কুদরতি পায়ে মসজিদে গিয়ে সিজদা করতে পারতাম। আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো, আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারতাম। আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো, আমি আমার সন্তানদের চেহারাগুলো দেখতে পারতাম। ওরে আমার সামনে আসিয়া আমার সন্তানগুলো ডাক দেয়, আব্বু তুমি কত ভালো। কিন্তু কপালটা পোড়া, সন্তানগুলোর ডাক শুনতে পাই কিন্তু সন্তানরে দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ তো আমারে অন্ধ বানায়
দেয় নাই, দুইটা চক্ষু দান করেছে। বলো এর মতো বড় নিয়ামত কি আর আছে? আল্লাহ বলে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট তোরে দান করলাম, একটা জিহ্বা আমি আল্লাহ তোরে দান করলাম। এরে বাবা, এই জিহ্বাটা কত বড় নিয়ামত। আজকে যদি তোর জিহ্বাটা না থাকতো, বল তুই কি তোর বাবারে বাবা বলে ডাকতে পারতি? আজকে তোর মনের অনুভূতি গুলো তুই কি প্রকাশ করতে পারতি? না না না, আজকে তোর জিহ্বা থাকার কারণে সবগুলো প্রকাশ করতে পারো। এরপরেও কি রবকে খুঁজে পাও না? তোমার রব তোমারে দুইটা হাত দিয়েছে, তোমার রব তোমারে দুইটা পা দিয়েছে। ওরে এত কিছু দেওয়ার পরেও এই রবের ব্যাপারে কে তোরে ধোকায় ফেললো? ঠিক না বেটি? জোরে কর। এত কিছু দেওয়ার পরে এই রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আজকে নামাজ হয়, তুই নাফরমানের মতো ঘুরে বেড়াস, তোর রবের কথা কি তোর স্মরণ হয় না? 5 ওয়াক্ত নামাজে আজান দিয়ে আমি তোরে ডাকি, অথচ বান্দা তুই ঘুরে বেড়াস, চায়ের দোকানে তুই আড্ডা দিস, একটা বারো কি মনে হয় না তোর রব সবকিছু দেখছে? বলেন, একটা বারো কি মনে হয় না আমরা কত রবের নাফরমান করি? এই জন্য আমলের বিকল্প কোনো রাস্তা নাই। যদি আমরা রবের সাক্ষাৎ পেতে চাই, রবকে যদি নিজের করে নিতে চাই, আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে জোরে বলেন? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। আল্লাহ বলেন নেক আমল করবি তো জান্নাতে যাবি। সুবহানাল্লাহ বলেন। নেক আমল করবি না, যাবি কোথায়? জোরে বলেন। এই জন্য নেক আমলের দরকার আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তো কার নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह। वरना कोई चारा दूजहा में नहीं, वरना कोई चारा दूजहा में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে বাজান? খারাপ লাগে? কথা বলে এই নবীর আশিকের দল লম্বা সময় শেষ হয়ে আসছে, তবে বিবেকটার একটু নাড়া দিয়ে আলোচনা শেষ করতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? এই নবীর আশিকের দল, সামনে রমজানুল মুবারক, ইবাদতের মৌসুম চলে এসেছে, ঠিক না ব্যাটিং জোরে কর? রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে ইবাদত নেক আমল করার জন্য দিলেন। আর এই রমজানুল মুবারক এমনিতেই দেয় নাই,
কারণ রমজান শব্দ তার অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। ঠিক না ব্যাটিং জোরে কর। ওরে রমজানুল মুবারকে যারা রোজা রাখবি, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করবি আর কান্না করবি। আমার আল্লাহ বলে রমজানুল মুবারকের বরকতে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহর গোলাম, রমজানুল মুবারক এমন একটা দামি মাস। আমার নবী হাদিসের মধ্যে জানায় দেন, রমজানুল মুবারকে কেউ যদি ইবাদত করে, রমজানুল মুবারকে কেউ যদি রোজা রাখে, নবী হাদিসের মধ্যে বলেন একটা কাকের বাচ্চা জমিনের মধ্যে আসার পর 1000 বছর উড়তে উড়তে যত দূরে যায়, রমজানুল মুবারকে যেই বান্দা রমজানে ইবাদত করবে ওই বান্দা জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে। আল্লাহ বলে রমজানটা তোর এমনি এমনি দেই নাই, ওই জীবন ভর গুনাহ করলি, রমজানুল মুবারকে একটু চোখের পানি ফেলায় গুনাহগুলো মাফ করে দে। কারণ আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া কয়, নবী রমজানুল মুবারক যারা পেয়েছে কিন্তু রমজানে নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারে না, এরা ধ্বংস হয়ে যাক, নাস্তানাবুদ হয়ে যাক। নবী বললেন আমিন। চিন্তা করিয়া দেখো, আমার নবী যদি কোনো বিষয় আমিন বলে সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে নেয়। অতএব রমজানে যদি রোজা না রাখো, নিজের গুনাহ যদি মাফ করে না নিতে পারো, তাহলে আমার আর তোমার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক না ঠিক জোরে গো। এরে নবীর আশিকের দল, রমজানের এত ফজিলত, রমজানের এত বরকত, রমজানের বাইরে একটা নফল ইবাদত করবা, একটাই সওয়াব দেওয়া হবে, কিন্তু ওই নফল ইবাদতটাই যদি রমজানুল মুবারকে করো তো আল্লাহ তোমার আমলনামায় একটা ফরজের সওয়াব দিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। রমজানে একটা ফরজ ইবাদত করবা, 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল, সেই উসিলায় যদি রমজানুল মুবারকে বেশি বেশি দান করো, সাদকা করো, বলো কি পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ধরে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী তারা লম্বা আয়ু পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, এত ইবাদত করেছে, আর তাদের তুলনায় আমাদের বয়স তো মাত্র 60 থেকে 70 বছর। ও পয়গম্বর, আমরা তো তাদের সমান নেক আমল করতে পারবো না। আল্লাহ সাথে সাথে সূরা কদর নাযিল করে জানায়া দিলেন, ও নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা 1000 বছর জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, আমি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য এমন একটা রাত